রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া যেমন অগণিত তারকা দেখো, আমার ওমরের আমলটাও তারকার মতো অগণিত। সেই ওমর ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? ওমর বলে, আবু হুরায়রা, রমাজানে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হইল কিনা চিন্তায় কান্না করি। অথচ জান্নাতের দ্বিতীয় জন, আপনার নামে না জান্নাতের টিকিট আছে, কাঁদেন কেন? কয়, যে আল্লাহ টিকিট দিছেন খুশি হইয়া, ওই আল্লাহ যদি বেজার হয় টিকিট ক্যান্সেল করলে আমার উপায় কি? আর আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। মূলত ওই যে আপনাকে ধান ক্ষেতের মধ্যে লাঠির আগায় জামা বসায়, দেখছেন মাঝে মাঝে রসের হাড়ি দিয়ে মাথা বানায়, দেখছেন নি? বাহির থেকে তাকাইলে মনে হয় মানুষ, আসলে মানুষ। ওদের ওই সিস্টেমে আমরা মানুষ। আসলে আমি এত খারাপ, এই বয়ানে আসছি তো টুপিদারি না নিলে বয়ান আসবে না, শুনবেন না আপনারা। আসলে মানুষই হইতে পারি না, মাওলানা হইছি। মাওলানা হতে টাকা লাগে না, মানুষ হইতে বহুত কষ্ট লাগে। এই জন্য আল্লাহ আল্লাহরা বলছেন, মানুষ হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মানুষ হওয়া সহজ না। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন কি হইছে? ইন্টারন্যাশনাল বেশ্যা, অথচ সে এমবিবিএস ডাক্তার। সে বলে নারীদের উপরে বোরকা পরা, পর্দা করা যে আইন করলে এটা একচেটিয়া নারীর উপরে জুলুম, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? বোরকা বাদ বাদ বাদ, এই বোরকা বইরেই ফালাইছে। তো এই ডাক্তার হয়ে লাভ হইল কি? তাহলে ডাক্তার হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, মানুষ হওয়া বড়। একজন আল্লাহওয়ালা বলেন, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদেরাগর বুনা বাশদহি জামাজ। আবু জাহালো সুরাতে মানুষ, আমার নবীও একই আকৃতির। না, আবু জাহাল্লা চির জাহান্নামী, আর আমার রহমতের নবীর কোনো তুলনা নাই। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা মসজিদের পাশেই তো আমার হুজরা, আয়েশার ঘর, আমি ওখানে ঘুমাইলাম এশার পরে। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার কলব ঘুমায় না। রাতে এশা পড়িয়াই আমি আর কথা বলি না, ঘুমায় যাই। ঘুমের মোটামুটি তন্দ্রাচ্ছন্ন কাঁচা ঘুম, হঠাৎ করে কানের মধ্যে কি যেন কান্নার আওয়াজ আসতেছে। হঠাৎ আমি সজাগ হইয়া কান লাগায় দেখি, আমার মাথার পাশেই তো মসজিদে নববী, কে যেন মসজিদে কান্না করে। রহমতের নবী বলেন, আমি উইঠা বের হইলাম, বের হইয়া ঘুরিয়া মসজিদের দরজা দিয়া তাকায় দেখি সাধারণ কোনো ব্যক্তি না, জান্নাতের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে গভীর রাতে। নবীজি দাঁড়ায় অপেক্ষা করার পরে আবু বকর নামাজ শেষ করে বের হইয়া তাকায় দেখে নবী। পেরেশান হয়ে গেলেন। নবী বলেন, আবু বকর, আমার ঘুম ভেঙ্গে গেল আপনার কান্নার আওয়াজে, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব সেই ভয় কান্না করছে। মায়ার নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের ভেতরে তো আপনার নাম প্রথম সারিতে, আপনি তো বিনা হিসাবে জান্নাতি, আপনি কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
হাসরের ময়দানের বয়ান আপনি করেছেন। কেমন ভয়ঙ্কর হবে সেই হাসরের দিন। হাসরের মাঠ হবে এই জমিন, হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত, অথবা মক্কার পাশে আরাফার জমিন হবে আল্লাহর আদালত। মানুষগুলো নারী আর পুরুষ সব মাঠে উলঙ্গ দাঁড়ায় যাবে। ও নবী, আপনিই তো বয়ান করেছেন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। ও নবী, আপনিই তো কান্না করে করে বয়ান করেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিবেন কুদরতি ভাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই বয়ান করে কাঁদছেন আর বলছেন আল্লাহ পাকের আওয়াজে হাসরের মাঠটা থর 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 করে কাঁপতে থাকবে। এতটাই ভয়ঙ্কর হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আর যদি রাগ হইয়া বলে জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ লাগায়া দাও, ওই সময় নবীজি আমি আবু বকরের উপায়ে কি হবে? আমি দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, সূর্যের গরম আমার বড় কষ্ট, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। জাহান্নামের আগুনের কত কঠিন গরম, কেমনে আমি সেদিন সহ্য করব, এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের কপাল কত ভালো। আপনারা নবীদের মায়ের মতোই তো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি নামাজ পড়তে পারেন না? আপনারা কেন পর্দা করতে পারেন না? আপনারা কেন স্বামীর মাল হেফাজত করেন না? কেন মোবাইলে সময় নষ্ট করেন? কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? জীবনও তো গুনাহ কইরা শখ কম মিটাইলেন না, মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবেন, কম দেন নাই, দৌড়ায় গেছেন। মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবেন, মোবাইলে সারা রাত গুনাহ করবেন, করেছেন। এখনো কি শখ মিটে নাই? এখনো কি তওবা করার নিয়ত করবেন না? আল্লাহ সন্তান দিছেন, এই সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, সন্তানটাকে বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ শিক্ষক যদি কষ্ট পায়, আলেম ওলামা কষ্ট পায়, মরার আগে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। অতএব ডাক্তার বানাবেন, আদবওয়ালা বানায় দেন। সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের আচরণে যেন মুরব্বীদের কলিজা ঠান্ডা হয়, শিক্ষকের কলিজা ঠান্ডা হয়। এখনো সময় আছে, তওবা করেন। ও
ও আমার যুবক বাবারা, কয়দিন আর রং তামাশায় ঘুরবা? মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মায়ের সাথে বেয়াদবি, মনে চাইছে গালি দিবা, দিছো। মনে চাইছে মায়ের সাথে গাদ্দারি করবা, করেছো। মনে চাইছে বাবার টাকা নিয়ে আড্ডা দিবা, টাকা নিয়ে গেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায়া গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো। মনে চাইছে সারা রাত মোবাইলে কাটাইবা, কাটাইছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো। আর কত? তোমার মতো যুবকই তো গাড়ির নিচে লাশ, তোমার মতো যুবকেরই তো দেখি পানির ভেতরের লাশ, তোমার মতো যুবকেরই তো দেখি ঘুমের বিছানায় লাশ। তোমার লাশটাও জানি কোন দিন রেডি হইয়া যায়। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি কারো কপাল হয়, ওমরের মেজাজওয়ালারা, জানি না আবু জাহালের মতো কার কপাল পোড়া, জানি না ওমরের মতো কার কপালটা ভালো। যাদের ওমরের মতো মেজাজ, কপাল ভালো, যে না গুনাহ তো কম করি না, এখন থেকে আর করব না, এমন মেজাজওয়ালা তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন। গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তওবার নিয়তে হাত তুলছি। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের গুনাহ মুক্ত জীবন দান করেন।